মা, এই বাচ্চাটা তোমার স্তনের দুধের উপর নির্ভরশীল। 3 বার 5 বার 10 বার দুধ খায় বাচ্চারা বাঁচবে। তোমার উপরে যদি বিচার কার্যকর করি, দুধের অভাবে বাচ্চারা মারা যাবে। যতদিন দুধ পান করবে এতদিন তোমার উপরে বিচার কার্যকর করা যাবে না। আল্লাহু আকবার। বাচ্চা যেদিন দুধ খাওয়া ছাড়বে, রুটি খাওয়া শিখবে। আরবরা রুটি খায়। যেদিন তোমার বাচ্চা রুটি খাওয়া শিখবে ওই দিন এসো। এর আগে তোমার উপরে বিচার কার্যকর করা যাবে না। মেয়েটা আবার কান্নাকাটি শুরু করলো। আল্লাহ, একটা বাচ্চা 2 বছর 2.5 বছর পর্যন্ত 30 মাস পর্যন্ত দুধ পান করে, আমি বাঁচব নি 30 মাস, নাকি আমি এর ভিতরে মারা যাব? মাবুদ গো, আমার এর ভিতরে মরণ দিও না। আমি কলঙ্কের গ্লানি নিয়ে কবরে যাইতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, পাপের অনুশোচনা শুনো সাহাবায়ে কেরামের ঘটনা। পাপের অনুশোচনা এদের ভিতর কেমন ছিল? আল্লাহু আকবার। নবী কয়, যা মা, দোয়া করি তুই যেন বিচার কমপ্লিট হওয়ার পর পবিত্র হয়ে দুনিয়া থেকে তুই যা, দোয়া করি। মহিলারা যাইয়া চেষ্টা শুরু করছে যত তাড়াতাড়ি দুধ ছড়ানো যায়, যত তাড়াতাড়ি দুধ ছড়ানো যায়। মাত্র 6 মাসের মাথায় যে বাচ্চা 30 মাস, প্রায় হানাফি মাযহাবে 2.5 বছর দুধ খাওয়ানো যায়। 30 মাস শাফি মাযহাব অনুযায়ী, আহলে হাদিসদের মতামত অনুযায়ী 2 বছর 24 মাস। 24 মাস থেকে 30 মাস পর্যন্ত যে বাচ্চা দুধ পান করে, শরীয়তে তাকে দুধ পান করাইতে বলা হয়েছে। এই মা 6 মাসে বাচ্চাকে রুটি খাওয়ানো শিখায় ফেলাইছে। 6 মাসের ভিতরে ট্রেনিং দিয়ে দেয়া, প্রশিক্ষণ দিয়ে দেয়া, রুটি ভিজায় নরম নরম কইরা একটু একটু রুটি ভাঙ্গা মা বাচ্চার মুখে দিতে দিতে 6 মাসের মাথায় একটু রুটি খাওয়া শিখে ফেলাইছে। আরেকদিন আল্লাহ নবী দরবারে আইছে, ওই বাচ্চার হাতে চিরা রুটি, তন্দুর রুটি, চিরা রুটি। বাচ্চা রুটি কামড়াইতেছে। মা এই বাচ্চারে খুলে গিয়ে নবী কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি মিনাজ জিনা, আমাদের জিনার অপকর্ম থেকে পবিত্র করেন, আমার জিনার কলঙ্ক থেকে পবিত্র করেন। নবী কয়, তোর বাচ্চা তো ছোট, আমি বলছি 2 বছর পরে। তুমি 6 মাস হয়েছে? 6 মাস হয়েছে কোন নবীজি? ছায়া দেখেন, আমার বাচ্চা রুটি খায়, আমার বাচ্চা এখন আর দুধের উপরে নির্ভরশীল নয়। জোরে কোন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। जुर्गुन मरहबा। বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দেয়, কয়, মা মানলাম এখন বাচ্চারা দুধ পান করা লাগবে না, কিন্তু এই বাচ্চাটাকে লালন পালন করবে কে? বাচ্চারা যখন প্রস্রাব করে দেয়, মায়ের শোয় ভিজা বিছানায়, মায়ের শোয় ভিজা বিছানায়, সন্তানদের শোয় শুকনা বিছানায়। ডান বুক ভিজায় ফেললে বাম বুকে নেয়, বাম বুক ভিজায় ফেললে বুকের উপরে আনেন। এরপরে সন্তানকে মাটিতে রাখে না, ফেলে দেয় না। এই মা, তোর উপরে যদি বিচার কাজ সম্পন্ন করি, তোর এই কুলের বাচ্চাটা রেখে ফালবো রে। মহিলা এলাকার মা বোনদেরকে অনুরোধ জানায়, ও আনসারি মা বোনের, আপনারা কারা গো, আমার বাচ্চাটাকে একটু লালন পালনের দায়িত্ব নেন, আমার বাঁচান, আমি জেনা করছি, আমি অপরাধ থেকে পবিত্র হতে চাই। তখন এক আনসারি মহিলা এসে কয়, দে বোন দে, তোর বাচ্চা লালন পালনের দায়িত্ব আমি নিলাম। বলে আল্লাহু আকবার। যখন এক আনসারি মানুষ ওই মহিলার কুলের বাচ্চাটাকে লালন পালনের দায়িত্ব নিল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার মহিলাকে নির্দিষ্ট জায়গা নিয়ে যাও। নির্দিষ্ট জায়গা নিয়ে, যেখানে বিচার কার্যকর করা হয়, নির্দিষ্ট জায়গা ছিল মরুভূমিতে, সেখানে নিয়ে গর্ত করছে, কইরা কোমর পর্যন্ত গাড়াইছে, ঘাড়ে মাটি দিয়ে আটকাইছে, আটকায় হাতগুলো শক্ত করে বাঁধছে, মাথার মাথায় মুখোশ পরাইছে। এরপরে কালমা পড়ায়া, তওবা পড়ায়া, কালমা পড়ায়া পাথর মারা শুরু হয়েছে। চারপাশে সাহাবায়ে কেরাম দাঁড়াইছে। আল্লাহু আকবার। এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান। বিধান কার্যকর করার জন্য চারদিকে সাহাবায়ে কেরাম দাঁড়াইছে। সাহাবায়ে কেরামকে সাক্ষী বানায়া, হাজার হাজার নবী সাহাবীর সাক্ষীও যখন পাথর মারা শুরু করলো, আল্লাহ নবী কো, আমিও সেখানে উপস্থিত ছিলাম।
বিচার তো কার্যকর করছি, কিন্তু আমি নবী চোখের পানি রাখতে পারি নাই। নবী কই চোখের পানি দিয়ে বুক বাসাইছি, তবু পাথর মারছি। একটু শব্দ নাই, একটু আওয়াজ নাই, বাঁচাও বাঁচাও কয়ে একটু কথাও বলে নাই। বরং মেয়েটা বলতেছে, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। আমি স্বেচ্ছায় শাস্তি মেনে নিলাম, তবু আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মাফ করো বলে মেয়েটা কাঁদতেছিল। আল্লাহ নবী বলেন, হঠাৎ করে দেখি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়েছে কয়েকদিন আগে। কয়েকদিন আগে খালিদ বিন ওলীদ মুসলমান, সে নতুন মুসলমান। খালিদ বিন ওলীদ আইসে, নবী গো, আমি একটা পাথর মারতাম নি। আমার বাবা, পাথর তো মারাই লাগবে, কিন্তু কলিজায় তো মানে না, কিন্তু ইসলামের বিধান মারাও তো লাগে। হযরত খালিদ বিন ওলীদ একটা বড় পাথর মারছে, মেয়েটার মাথার তাল্লার মাথায় পড়ছে। হাদিসের মধ্যে আছে, খালিদ বিন ওলীদ শক্তিশালী ছিলেন সাহাবী, জীবনে কোন যুদ্ধে পরাজয় কাকে বলে সে দেখে নাই। খালিদ বিন ওলীদকে আমি সজোরে একটা পাথর যখন মেয়েটার কল্লা বেড়ায় মারছে, টাস করে কল্লাটা দুই টুকরা হয়ে গেছে। রক্ত যখন সিরিঙ্গিতে ছুটছে, ওই মহিলার রক্ত আমার গায়ের মাথায় এসে সিটে পড়ছে। যেই মাত্র মেয়েটার রক্ত আমার গায়ে পড়ছে, হযরত খালিদকে আমি ভুলবশত বইলে পালাইছি, সি 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 সি, এই নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে পড়ছে। যেই মাত্র আমি সি সি বললাম, আমি একটু অপছন্দ করলাম, এই রক্তটা আমার গায়ে কেন পড়লো। আল্লাহ নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না। খালিদ, খালিদ তুই কি কইলি? খালিদ তুই কি কইলি? খালিদ তুই কি কইলি? এটা নষ্ট রক্ত নয়, এটা মেশকের চেয়ে দামি রক্ত, এটা মেশকের চেয়ে পবিত্র রক্ত রে খালিদ। এই মহিলা এমন তওবা করছে, এর তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সমস্ত মানুষকে বন্টন করে দেওয়া হয়, 70 মাইল, নবী কো মদিনার 70 মাইল এলাকা মানে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার এলাকায় যত মুসলমান বসবাস করে, সমস্ত মুসলমানকে এক নারীর তওবা যদি বন্টন করে দেওয়া হয়, একজন নারীর তওবার কারণে এই 70 কিলোমিটারের সমস্ত পাপীদের গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর এই মেয়েটার গায়ে পাথর মারছো আর সিটা রাখছে রক্ত তোর গায়ে, এই জন্য তুমি অপছন্দ করছো, বলছো সি সি নষ্ট রক্ত। খালিদ তো সরি, মাফ করে দেন হুজুর, বুঝতে পারি না। জোরে আল্লাহু আকবার। শহীদের রক্তর চেয়েও দামি, শহীদের রক্তর চেয়েও দামি তওবার রক্ত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, তাইবু বিনা যামবে কামাল্লা যামবা লাহু, গুনাহ করে যারা তওবা করে তারা এমন নিষ্পাপ হয় যেন সে জীবনে গুনাহ করে নাই। জোরে আল্লাহু আকবার। এমন নিষ্পাপ আল্লাহ বানায় যেন সে গুনাহ করে নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহ থেকে যারা তওবা করে খাঁটি মনে, এমন নিষ্পাপ আল্লাহ তারে করে যেন সে গুনাহ করে নাই। জোরে আল্লাহু আকবার। আরে তওবার জন্য 3টা শর্ত। 1 নম্বরে জীবনে পাপ করব না বলে সংকল্প প্রকাশ করা, সংকল্পবদ্ধ হওয়া, প্রতিশ্রুতি দেওয়া আল্লাহকে, আল্লাহ তুমি বাঁচায় রাখলে আমি তওবা করছি, আমি প্রতিশ্রুতি করছি জীবনে তওবা আর গুনাহ করব না, গুনাহ করব না, করব না বলে সংকল্প প্রকাশ করা। 2 নম্বরে যে গুনাহ জীবনে করছিলাম এর জন্য অত্যন্ত অনুতপ্ততা প্রকাশ করা, নিজেকে অত্যন্ত ছোট বানানো, অসহায় মনে করে বলে, আল্লাহ নফস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি। যখন গুনাহটা করছিলাম তখন অনুশোচনা দিলের ভিতরে ছিল না, শয়তান আমাকে উদ্বুদ্ধ করছে। আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত ব্যথিত। গুনার কথা মনে হইলে আমার হৃৎপিণ্ড কম্পন তৈরি হয়ে যায়, আমার কলিজা কাঁপে। এর প্রাচিত্য আমি বুক করার ক্ষমতা রাখি না, রাখি না, রাখি না। আল্লাহ তোমার জাহান্নামের 1 মিনিটের শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত গো, আমারে মাফ করে দাও। জীবনে গুনাহ করব না, গুনার উপরে অনুতপ্ততা প্রকাশ করা। আল্লাহু আকবার। ভবিষ্যতে গুনাহ যেন না হয় সতর্ক হওয়া, গুনার জন্য তওবা করা।
আর জীবনে তোরা গুনাহ ছেড়ে দেওয়া, আর গুনাহ করব না বলে সংকল্পবদ্ধ পরিকল্পনা হাতে নেওয়া, এই তিনটা কাজ যদি কেউ করে গুনাহ ছেড়ে দিব, আর গুনাহ করব না, বিগত গুনার জন্য অনুতপ্ততা প্রকাশ করব, এই তিনটা কাজ করে যারা তওবা করে, এর গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা, এর গুনাহ যদি হয় মরুভূমির বালি কণা, এর গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, আল্লাহকে আমি সব মাফ করে দিব মুহূর্তের ভিতরে, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। বলেন আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি জমিনের আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা, এই ফাঁকা জায়গাও পূরণ হয়ে যায়, আর আমার কাছে তুমি তওবা করো, আমি সাথে সাথে সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ও বন্ধু, হাতে ধরি পায়ে ধরি, মানুষ তো গুনাহগার, আদম থেকে লয়ে আমাদের গুনাহ হইছে হবে, কিন্তু গুনাহগারদের মধ্যে কুল্লু বনি আদম খাত্তাউন, নবী কয় কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানে পাপী গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাউন, তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার ওরা যারা তওবা করে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আসো তওবা করি, আল্লাহর দরবারে অনুতপ্ততা প্রকাশ করি। মাবুদ গো, আমি যে গুনাহ করি, যদি তোমার নবীর উম্মত না হইতাম, বনি ইসরায়েলের উম্মত হইলে রাস্তাঘাটে বের হতে পারতাম না। বনি ইসরায়েলের উম্মতেরও কি অপরাধ করলে আগে মাফ না করে আগে রাস্তায় বাইর হইতে পারতাম না। এরা যখন গুনাহ করতো, গুনার দাগটাকে মুছে ফেলাইতে হইতো, এরপরে সামনে বাড়তো, এছাড়া সামনে বাড়তে পারতো না। কিন্তু এই উম্মত হাজার হাজার গুনাহ নিয়েও সামনে আগায়। বনি ইসরায়েল মনে করেন এই জামাটা, নতুন জামাটা বানায় পড়ছি, এর মধ্যে একটু গোবর লেগে গেছে, এখানে একটু গোবর। বনি ইসরায়েলের জন্য হলো জামাটা খোলো, খুইলা প্লেট নাও অথবা চাকু নেও, নিয়ে যতটুক জায়গায় ময়লা লাগছে কাপড়টা কাটো, কাটার পরে এটা তালি দেও, জোড়া দেও, এরপরে এটাতে নামাজ পড়ো। এইটাকে 7 বার কেন, 3 সাথে 21 বার ধুইলেও পবিত্র হবে না। কি কঠিন বিধান ছিল। যেখানে গোবর লাগছে এটা ধুইতে হইব, চামড়া লাগলে চামড়াটা আশায় ফেলতে হইব। এদের জীবন তো কত কষ্টের ছিল, যেমন কুকুর এরকম মুগুর, যেরকম মাথা এমন ছিরুনি। এরা ছিল কট্টর, এদের বিধানে ছিল কট্টর। 1 কেজি গোশত আনছে বাজার থেকে, কয় কেজি? 1 কেজি গোশত আনছে বাজার থেকে, আধা ঘন্টা লাগছে গোশতটাকে পবিত্র করতে। তোমার পবিত্র কি? এখানে যদি একটা কণা চর্বির কণাও থাকে, গোশতটা হারাম। এই জন্য আইনে চাকু লইয়া দা লইয়া এই গোশত থেকে চর্বিগুলো একদম খুঁটে খুঁটে আলাদা করছে, এগুলো ফেলে দেওয়ার পরে গোশতটা পাকাইছে, এরপরে খাইছে। আর আমরা তো 3 কেজি গোশত কিনলে 1 কেজি চর্বি থাকে, কথা কোন ঠিক কিনা? চর্বি শুদ্ধ সুন্দর করে নতুন আলু দিয়া পাকাও, মেহমান দাওয়াত দিছি। বনি ইসরায়েলের জন্য চর্বি খাওয়া বড় কঠিন ছিল। জীবনভর গাভী ফালছে, কিন্তু দুধ খায় দেখতে পারে না, দুধ খাওয়া তাদের জন্য ছিল হারাম। আল্লাহু আকবার। গোবর লাগছে, জামা ধুইতে হবে, আমরা পবিত্র, কিন্তু তাদের ধুইলে হবে না, জামাটা কাইটে ফেলতে হবে। ও মুসলমান, কি কঠিন বিধান ছিল তাদের। গুনার চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন না করা ছাড়া সামনে আগাইতে পারতো না। যদি আগাইতো, আসমান থেকে ঠাডা পড়তো, আসমান থেকে পাথর পড়তো তাদের মাথায়, রাস্তাঘাটে বের হতে পারে নাই। গুনার থেকে মাপ না চায় উপরের দিকে তাকাইতে পারে, নিচের দিকে চায় থাকতো। আর উম্মতে মুহাম্মাদিয়া হাজার হাজার পাপ করে বুক টান দিয়ে রাস্তাঘাটে হাঁটে, কথা কোন ঠিক কিনা? আর কয় রজব আলীর চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ফুলের মতো পবিত্র রজব আলীর চরিত্র, কথা কোন ঠিক কিনা? কি সুন্দর নির্বাচনে বুটটা চাইতাছে, বুট চাইতাছে। আমগো মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, তকবীরুল্লাহর সাথে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আবার ফুলের মতো পবিত্র। বনি ইসরায়েল যদি এমন মিছিল করতো, সবটির উপর একসাথে ঠাডা পড়া খোদায় মাটির সাথে মিশায় ফেলাইতো। কিন্তু রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরাতে বাইচা গেলা, কথা কোন ঠিক কিনা? মোহাম্মদ মুস্তফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। जरा कहो सुभान अल्लाह।
রসুল কয় এগুলো আমার উসিলায় উম্মত বেঁচে গেলে নবী চিনলে না। আল্লাহু আকবার। এই নবী চিনছে কিনা চিনছে, কারা চিনছেন হাত বাড়ান। আল্লাহ তোমার নবীর হাতের কাউসারের শরবত পান করাইও, বলেন আমিন। আল্লাহ তোমার হাবিবের শাফাত ভিক্ষা দিও, কাউসারের শরবত পান করাইও, জোরে কোন আমিন। নবীর রওজাখানা দেখতে কার মন চায় রে বাজান? মন চায়? এমন মুসলমান হইতে পারে না যে তার মন কান্দে না, যাইতে মন চায়। আল্লাহ তুমি বারবার যাওয়ার তৌফিক দিও। যারা যাইতে চান, আমি নিয়ত করছি, জানি না পারবো কিনা, এটা উনি কবুল করবে, নিয়ত আছে। রমজানের প্রথম সপ্তাহ, কোন সপ্তাহ? 7-8 দিন 10 দিন রোজার প্রথম দিয়া। আল্লাহ নবী কয় রমজানে যদি উমরা করো হজের সমান সওয়াব। গ্যাস সমান সওয়াব, হজের সমান। আমি এটি কখনো এই 27 বছর কোনোদিন বলি নাই, আজকে একটু বলেই ফেলাইলাম। মানে আমার সাথে যাওয়া জরুরি না, আমি আমার মতো করে যাব। যার সাথে মন চায় চেষ্টা করবেন। হজ করছেন ঠিক আছে, রমজান একটা উমরা করার চেষ্টা করেন। 8-10টা দিন এতেকাফ ওখানে করতে পারলে ভালো, করা জরুরি না, অনেক কষ্ট, এটা জরুরি না। উমরা যদি পারেন অনেক কমায় দিচ্ছে বর্তমান ধর্মমন্ত্রী। হজ উমরা কিছুটা হইলেও তো কমাইছে, কিছুটা হইলেও তো কি, হজে প্রায় লাখখানি টাকা কমছে, উমরায় 15-20 হাজার টাকা কমছে। আপনি 1 লাখ টাকা 1.25 লাখ টাকার মধ্যে উমরা করতে পারেন। বাজান রে আজকালের দিনে 1 লাখ টাকা কি টাকা? হে জোয়ার মাথায় কয় ধরো 4 লাখ। ওই দিন এক জায়গায় মাহফিলে গেছে চট্টগ্রাম, তো একটা এসে কান্তাছে, হুজুর আল্লাহ দোয়া করেন। হুজুরের কলিজা হাঁটি যায়, কি হয়েছে তুকতে? হুজুর দোয়া করেন। আয় হুজুর আর হুয়াশা এখন এতিম হয়ে যাবে, আর হুয়াশা কর বেকার হয়েছে কি? ভাই জুয়া খেলায় 8 লাখ টাকা হারাইছে। কয় লাখ টাকা? 8 লাখ টাকা জুয়া খেলে। আমি তুই আবার এই কথা আমার কথা আরাম দিতে এটা বান ধরে মুসলিম বান ধরে বানলে কি বানলে কি হবে? কান্দে 8 লাখ টাকা হারাইছে। কয়েক 4 লাখ দোষী, আই 4 লাখ পাইছি। পরে একবার 2 লাখ 4 লাখ ছিল করে 8 লাখ একসাথে গেছে। আমি এইটাই তো কয় জুয়া, আইব যাইব। ও মুসলমান, জুয়ার মধ্যে ধরতে পারো লাখ টাকা। দুনিয়ার জন্য কত মানুষ ডেস্টিনিতে কোটি কোটি টাকা হারাইছে। আরো কিতা কিতা এই যে মাঝে মাঝে জুয়া বের হয়, এগুলো জুয়া, ডেস্টিনি, এবিলি, আরো কি কি বাইর হয়, এগুলোর মধ্যে মানুষ জমি বাড়ি বেচে না টাকা রাখে, আর যখন যায় একসাথে রাস্তা বয়ে বয়ে কান্দে। কথা ঠিক কিনা? ডেস্টিনি, এবিলি, আরো কিতা কিতা বাইর হয়, এই জুয়াতে মানুষ এই জুয়াতে টাকা ধরে। আল্লাহু আকবার। নবীর রওজা দেখার জন্য, আল্লাহর ঘরের গিলাফ ধরার জন্য 1 লাখ টাকা নিয়ত করেন। এখন থেকে 10,000 করে জমা করেন। ইনশাআল্লাহ বাঁচবো কতদিন জানি না। আল্লাহ যদি গুনে 3টা মাস বাঁচায় রাখা, খালি রোজাটা ঢোকার 2 দিন আগে যাবো আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। যাইয়া 2-4 দিন আল্লাহর ঘরে, 2-4 দিন নবীর রওজায় কান্নাকাটি করে আসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করলেন আমি আল্লাহ তৌফিক দিব, নিয়তে বরকত। নিয়ত করে দেখেন প্রত্যেকে আল্লাহ ব্যবস্থা করে। পাসপোর্ট দিয়া দেন। পাসপোর্ট এখন আঞ্চলিক পাসপোর্ট নিজ নিজ থানায় আলাদা আছে। আগে সব জায়গায় মিরপুর গ্যাদারিং করা লাগতো, এখন বাড্ডা দিছে, যাত্রাবাড়ি দিছে, উত্তরা দিছে, বিভিন্ন জায়গায় পাসপোর্ট। নিজ নিজ এলাকায় টাসপোর্ট করেন, প্রস্তুতি গ্রহণ করেন। শ্বশুর বাড়িতে যেরকম প্রস্তুতি লাগে, বিয়ের বাড়িতে গেলে প্রস্তুতি লাগে, নবীর রওজা গেলেও প্রস্তুতি লাগে। যদি কোনো আল্লাহ নেওয়া হইলে হুজুর তো নিয়ত তো আছেই। মুসলমান হিসাবে কার নিয়ত থাকে না? নিয়ত তো আছে। তোমার মতো মফিজ জীবনে যেতে পারবা না, আল্লাহ নেওয়া হইলে তো আছেই। এই বাদ খাওয়ানোর বেলা তো কও না আল্লাহ নেওয়া হইলে আছে। ঘুমত্তুন উঠে তো মালিবাগ সবার আগে হোল মাছ কিনতে যাও, সবার আগে বোয়াল মাছ। দেরিতে গেলে মাছ পাইতাম না, ভাঙ্গার সারা। সবার আগে দৌড়ায় জলদি কাট শোল মাছ, পাকা বোনা কর খামু। ওই সময় তো পয়সা থাকা, কোথায় খাওয়াইলে খামু নে, বাজার কি করা লাগবো, কোথায় বাজার করে দিয়ে যাইবো আইসা। ওই সময় তো বলো না মিয়া। এখন খোদার ঘরে যাওয়ানোর বেলা হুজুর আল্লাহর ইশারা ছাড়া গাছের ভাতা লড়ে না। আমি হজে কি খোদার ইশারা ছাড়া যাইতে পারবো? যেদিন নেওয়া ইনশাআল্লাহ নিয়ত তো আছেই। এরকম মফিজ আছে কিনা? এই তাই ফালতু নিয়তে যাইতে পারবে না, পাকা নিয়ত। হজ শব্দের অর্থ হলো প্রচন্ড বাসনা। হজ হা জিম, হাজ্জুন, জিমের মধ্যে তাসদীদ। হাজ্জুন শব্দের অর্থ হলো প্রচন্ড বাসনা। হজের শাব্দিক অর্থ। তার মানে কি হজকে হজ বলা হয় কেন? প্রচন্ড বাসনা ছাড়া। মদিনার প্রেমে বলার কামড় যেরকম জ্বলে, এই মদিনার প্রেমের বলার কামড়ানো ছাড়া মদিনা যাইতে পারবে না। যত কোটি টাকার মালিক হও তুমি, বহু কোটিপতিরা আছে মদিনা যাইতে পারছে, বহু কোটিপতিরা মক্কা যেতে পারে না। গামিদিয়া মদিনার একটা গোত্র, গামিদিয়া একটা বংশ। এই গামিদিয়া বংশের এক নারী নফস শয়তানের ধোকায় পড়ে অপকর্ম করে ফেলছে। এক যুবকের সাথে যুবতী হয়তো মিলন হয়ে গেছে। মেয়েটা আল্লাহ নবী দরবারে এসে কইয়া রাসূলুল্লাহ তাহিরনি মিনাজ জিনা,
আমারে জেনাত থেকে মুক্ত করেন, জেনাত থেকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই কথা বললো, আল্লাহ নবী মুখটা ওদিকে ফিরায় ফেললেন। তুমি জেনা করো নাই, তুমি চুমা দিছো। সাহাবী নারীটা এদিক দিয়ে এসে, রাসূল গো আমি চুমা দেই না, আমি ডাইরেক্ট কাজ করছি। রাসূল চেহারা এদিক ফিরে নিতে, শোন তুই কাজ করস নাই, তুই জড়ায় ধরছ। এইদিকে ঘুরে মেয়েটা এসে, রাসূল জড়ায় ধরি নাই, শুধু জড়ায় তো ধরছি, অপকর্ম করছি। রাসূল আবার চেহারা ওই দিক ফিরে নিলেন 3 বার। তুই কাজ করস না, করার নিয়ত করছিলি, এরপরে তুই ছেড়ে দিছস। মেয়েটাকে হুজুর আমি 4বার বলছি ইন্নী হুবলা মিনাজ জিনা, জিনার কারণে আমার পেটে বাচ্চা আইসা গেছে। হুজুর আমি অস্বীকার করতে পারবো না, আমার পেটে অলরেডি বাচ্চা, এই অপকর্মের কারণে। আল্লাহর হাবিব ডাকতে, মা সত্যি নি কহ হুজুর আমার পেটে বাচ্চা। যদি তোমার পেটে বাচ্চা থাকে, যা মা যা, তুই যে জেনা করছো তোরে তো পাথর মেরে সঙ্গে সার করা লাগবে, কোমর পর্যন্ত গাড়াইয়া, কোমর পর্যন্ত গাড়াইয়া তোরে পাথর মেরে হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু যেহেতু তোর পেটে বাচ্চা, অপরাধ তো তুই করছো, বাচ্চায় করে নাই, এই জন্য তোরা যদি মেরে ফেলি পেটের বাচ্চাটাও মারা যাবে। যা মা যা, বাচ্চারা ডেলিভারির পরে আইসো, এরপরে বিচার কার্যকর করা হবে। সুবহানাল্লাহ। মেয়েটা নবীর সামনে হাউমাউ করে কান্দে, নবী গো আমি এতদিন বাঁচবনি, আমি এতদিন বাঁচবনি। আমি যদি বাচ্চা ডেলিভারির আগে মারা যায়, আল্লাহর দরবারে আমি পাপী হইয়া যাইব, আমি কিভাবে চেহারা দেখাইব? ওগো নবীজি, বাচ্চা পেটে রাইখা কি বিচার কার্যকর করা সম্ভব নয়? আল্লাহ নবী কন, না মা এটা সম্ভব নয়, এটা এমন বিচার তুই মরবি, তোর পেটের বাচ্চাটাও মারা যাইব। এই জন্য ডেলিভারি ছাড়া তোর উপরে বিচার কার্যকর করা সম্ভব নয়। মহিলা কান্দতে কান্দতে কান্দে, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দাও, বিচার কার্যকর হওয়ার আগে যেন আমার মরণ না হয়। আল্লাহু আকবার। আমরা হাজার হাজার পাপ করি, শতবার এই সমস্ত অপকর্ম করছি, তারপরও দিন শেষে বাস আইসা মসজিদের ইমাম সাহেবের উপরে তুফান তুলে দেয়, মুয়াজ্জিনরে 12টা বাজায়, সাব্যস্ত মানুষ সম্মানী মানুষকে অপমান অপদস্থ করে ফেলায়, অথচ নিজের বগলটার সঙ্গে দেখি নাই গন্ধ নাকি দুর্গন্ধ, কথা কোন ঠিক কিনা? অথচ নবী সাহাবীদের অবস্থা একটা মেয়ে মানুষ। আল্লাহ নবী দরবার থেকে কাঁদতে কাঁদতে যায়, যতক্ষণ বাড়িতে পৌঁছায় না এতক্ষণ 2 হাত তুলে কান্দে, আল্লাহ আমি আমার পেটের বাচ্চারা ডেলিভারি করার পর, আমার উপরে বিচার কার্যকর সম্পন্ন হওয়ার পরে তুমি আমার দুনিয়া থেকে নিও। আল্লাহু আকবার। কাইদে কাইদে 10 মাস 10 দিন পার করছে, এরপরে বাচ্চার ডেলিভারি হয়েছে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরের দিনই বাচ্চা খুলে নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী গো আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আমি আমার একটা মেয়ের কাছে আমার বাচ্চাটা বুঝাই দিব, সে পালবে, আপনি আমার বিচার কার্যকর সম্পন্ন করেন। বিচার কার্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাঈ ইলাল্লাহি কাফাইলিহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান
تمشي إليه على ساق بلا قدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت اٹھایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محمد شهد لا إله إلا الله إلا الله لا إله درفشانی نے طریقت رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود نہ تھے جو راہ پر او رو کے ہادی بن گئے کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا لا الہ الا اللہ لا الہ درگاہ درگاہ غیر اللہ بازار مازار غیر اللہ لا الہ لا الہ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিন کرام রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন অবসর রেখেছেন খোদার হুকুম নামাজ আদায় যে করা লাগে এই বুঝটুকু এখনো দিমাগের ভিতরে ঢুকিয়ে রেখেছেন বহু আল্লাহর বান্দা নামে খ্যাত সে বলে আমি আল্লাহর গোলাম সে মাত্র সেলুনে যায় শেভ করার জন্য মানুষ আজান দেয় মসজিদে আহে তার ঘুম ভাঙছে সে সেলুনে যায় সেলুনে যায় যখন নামাজ শুরু হবে তখন বলবো একটু মেসেজ করে দেখ কথা ঠিক কিনা এদিকটা চলবে একামত ওদিকটা চলবে মেসেজ এও তো মুসলমান কথা কন এও তো মুসলমান এই মুসলমানের দ্বারা নিজেরও লাভ নাই সমাজেরও লাভ নাই দুনিয়াতেও লাভ নাই পরকালে লাভ নাই নিজের আপনজন আত্মীয় স্বজন ফ্যামিলির সদস্যরা প্রজন্মরা কিছুই পাবে না কথা কন ঠিক কিনা পুরা প্রজন্ম দেখে দেখে যে আমার বাপেও তো দেখছি শুক্রবারে এই শেষ বয়স পর্যন্ত দেখেছি 12টায় তো ঘুম থেকে উঠতো আজান দিছে মানুষ যায় মসজিদে আমার বাপে যায় হোটেলে না হইলে টয়লেটে না হয় সেলুনে এগুলো প্রজন্মরা শিখবে প্রজন্ম শিখবে এই জন্য এগুলো বলতে হবে বুঝাইতে হবে আল্লাহকে কুনতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে আমি পাঠাইছি মানুষের কল্যাণের জন্য ইমানদার বলা হয় না শুধু ইমানদার হলে ইমানের ভিত্তিতে যে কল্যাণ তার জন্য তুমি করবা বেঈমান হলে বেঈমানরাও তোমার দ্বারা যেন কোনো অনুপকৃত না হয় ক্ষতিগ্রস্ত না হয় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহ নবী বলেন সেই তো প্রকৃত মুসলমান যার হাতে যার মুখে যার আচার আচরণে অঙ্গ প্রত্যঙ্গে অন্য মুসলমান কোনদিন উপকার হওয়া ছাড়া কষ্ট পায় প্রশ্নই আসে না ঠিক না আমি যদি কার উপকার করতে না পারি জীবনেও তার অপকার করব না আমি একটা মানুষের উপকার করতে না পারলে অন্তত অনুপকার থেকে বিরত থাকবো কুওয়াতে নে
कीनदारी बदमकुन बरवजूद खुद से तुम बेहद मकुन। আল্লাহর ওলি বলেন নেক কাজের ক্ষমতা যদি না রাখো অন্তত বদ কাজ করিও না, খারাপ কাজ করিও না, নিজের উপরে নিজে আগুন জ্বালাইও না, নিজের উপরে নিজে ইনসাফ করো। যদি বদ কাম করো পরের ক্ষতি আর কি হবে? নিজে সুম্মা নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন সুম্মা নুসলিহি জাহান্নাম, অতঃপর আমি দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, নিজের হাত, নিজের মুখ, নিজের আচার আচরণ, অঙ্গ ভঙ্গিমায় কোনো অবস্থাতে অন্য মুসলমান কেন যে কোনো ইনসান কষ্ট পাবে না। সাহাবায়ে কেরামের চিন্তা ছিল মানুষ তো দূরের কথা, এটা পশু পর্যন্ত, এটা পাখি পর্যন্ত আমার দ্বারা কষ্ট পাইলে আমার রেহাই নাই। হযরত ওমর অর্ধেক জাহানের বাদশাহ রাত্রে আল্লাহর দরবারে কাঁদতো, আল্লাহ আমার এই 2,55,00,000 বর্গমাইল এরিয়ার ভিতরে যদি কোনো কুকুর পর্যন্ত না খায়া ঘুমায়, এই জন্য অর্ধজাহানের বাদশাহ ওমরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। 2,55,00,000 বর্গমাইলের পৃথিবী, কি মনে করছেন মুসলমান? সিংহ আর হরিণ একসাথে গালের সাথে গাল মিলাইয়া নদীর ঘাটে পানি পান করত। হরিণ সিংহরে বলতো, সিংহ মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারে না, শুধু দাবড়াইছে না, দৌড়াইছে না, ধরে ধরে খাইছেন, এখন আমি তো ফরেজগার কেমনে হইলেন? ওমরের শাসন চলছে, কথা কম ক। আল্লাহু আকবার। ওমরের শাসন চলছে, যদি ওমর মদিনা থেকে মাইন্ড করে আমাকে ধরে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়া দাঁড় করাবে, ওমরের শাসন সহার ক্ষমতা বনের সিংহর নাই। কি ইনসাফটা তারা কায়েম করছে, কি ভয়টা ছিল তাদের ভিতরে। জিজ্ঞাসা করতো, ওমরে কুকুরের দাম বেশি না তোমার দাম বেশি? ওমর বলতেন, যদি ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ হয় রে দোস্ত, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি রে বন্ধু, তাহলে কুকুরের চেয়ে আমি দামি। আর ঈমান যদি মওতের টাইমে নসিব না হয়, তাহলে কুত্তার চেয়েও আমি কপাল পোড়া। কুকুরের চেয়েও অদম আমি। কারণ কুকুর এই দুনিয়াতে নিকৃষ্ট প্রাণী, যেখানে খায় সেখানে ঘুমায়, তার খাওয়ার না কেউ নাই, তার চিকিৎসা করার কেউ নাই, শীতের দিনে তার জন্য বস্ত্রের ব্যবস্থা করার কেউ নাই, ঠান্ডার থেকে বাঁচানোর মতো গরম কাপড়ের কেউ নাই, বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তার জন্য কেউ ঘর বেঁধেও দেয় নাই, খাবারের রুটিন নাই, শোয়ার রুটিন নাই, চলার রুটিন নাই, কোনো কিছু নাই দুনিয়াতে তার। তারপরে মরার পর কবর তার জন্য গাড়া হবে না, মরার পর তার জন্য হিসাব নিকাশ হবে না। আল্লাহ শুধু বলবেন কুনু তুরাবা, মনে কষ্ট নিও না রে প্রাণী জগৎ, জান্নাত যেমনে রাখে নাই জাহান্নামও তোমাদের জন্য রাখি নাই, তোমরা মাটির সাথে মিশে যাও। আল্লাহু আকবার। যখন দেখবে আমার গৃহপালিত পশু, আমার গৃহপালিত পাখি, আমার পালা পোষা বিড়াল মাটির সাথে মিশে গেছে, আর আমার জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাইছে, ওই সময় মালিক বলবে, হায় মানুষ কুলে জন্ম না নিয়ে যদি কুকুর জন্ম নিতাম, বিড়াল জন্ম নিতাম, তাহলে আজকে জাহান্নামের দারোগারা আমার হ্যান্ডকাপ লাগাইতো না, জাহান্নামে যাওয়া লাগতো না, জান্নাত না পাইলেও জাহান্নাম থেকে তো রক্ষা পাইতাম। মানব কুলে জন্ম নিয়া মালিক চিনি নাই, মালিকের গোলামি করি নাই, আমি মালিক চিনি নাই, মালিকের গোলামি করি নাই, আজকে জান্নাত তো পাইলাম না, জাহান্নাম থেকে রেহাই পাইলাম না। ফেরেশতারা হাতে পায়ে ধরে টাইনা টাইনা জাহান্নামে নেয়, আর সে চিৎকার মেরে কান্দে, জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধু, যদি বলেন আমরা মালিক চিনি না জাহান্নামে যাবে, কুকুরও তো মালিক চিনে নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা কুকুর মালিক চিনতো। কুকুরকে যদি কেউ এক বেলা ভাত খাওয়াইছে, 2 বেলা খাওয়াইছে, আদর করছে, নিজে খায়া কাঁটাগুলো বিড়াল রে খাওয়াইছে, এই বিড়াল ওই বাড়ির থেকে কোনোদিন যায় নাই, সে যারে মালিক তো ভাবতো, এই মালিক অনেক সময় তারে মারছে, প্রহার করছেও, তারপরে এত মার খাওয়ার পরও লেজটা ঘুরায়া বলছে, মালিক তোমার বাড়ির হাড্ডি খাই, কাঁটা খাই, তোমার বাড়ির বাতের ফ্যান খাই,
আজকে রাগ করে গুসা করে যত মারা মারো মারো, তবে মনে রাখো আমি তোমার বাড়ি দুয়া চাইরে কোথাও যাব না। যায় নাই? এই যে মাইরা আরেক বাড়ির গাঁটলায় রাইখে আইছেন, এরপরেও কুকুর আইসে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, ওই দিন আমি সাহেব প্রতাপ, নরসিংদী সাহেব প্রতাপ মেন রোডের উপরে বিরাট একটা মাদ্রাসা, বাস স্ট্যান্ডের পাশে বড়, কত 2 রাত আগে মনে হয় বয়ান করতে খেতে বসলাম, দেখি যে বড় হুজুরের পাশে বিড়াল। মাদ্রাসা তো বিড়াল থাকে না, বাসা বাড়িতে থাকে, গ্রামে থাকে। ও হুজুর, এটা আমি জিয়ানে যাই, বাথরুমে গেলে দরজা দাঁড়ায় থাকে। কারণ কি? ওই যে কাঁটাটি খাওয়াই আমি, ছোট চুপচাপ কাঁটা কোটা আমি খাওয়া, বাথরুমে গেলে দরজা দাঁড়ায়, ঘুমাইতে গেলে ঠিক দরজা বসে কোথাও যাবে না। ও বন্ধু, একটু কাঁটা খায় বলে, একটু কাঁটা খায়, তুমি কাঁটা তো আর তুমি খাইতে পারো না, মাছটা তো ঠিক তুমি খায় ফেলো, কাঁটাগুলো বিড়ালকে দাও। যেটা তুমি খাইতে পারবা না, গলায় লাগবে। এই ডাস্ট যেটা করবা, ফেলা যা দিবা, ডাস্টবিনে না ফেলে তুমি প্রাণীরা খাওয়াইলা। এরপরে প্রাণী তোমার এত ভক্ত হইছে, এই বিড়ালটাকে বস্তার মুখ আটকায়া মালিবাগের বিড়াল নিয়ে সবুজবাগ শাহজাহানপুর রেলগেটে রাইখে আইছে। মালিক বাড়িতে যাওয়ার আগে বিড়াল থেকে কিভাবে যেন আবার মালিকের বাড়িতে চলে আইছে। আল্লাহ ডাক দেখো, একটা বিড়াল যারা মালিক মনে করতো তার পিছনে কিন্তু সে আইতো। কুকুর যা তার উপরে এহসান করতো, সে তার পিছনে নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আফসোস, মানুষ তার রবের বড় নিমক হারাম। সারাদিন রবেরটা খায়, রবেরটা ফিন্দে ভুক করে রবের। সন্ধ্যাবেলায় ন্যাংটার দরবারে যায়, কয় বাবা কেউ ফিরে না খালি হাতে, ন্যাংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম কপাল পোড়া? আল্লাহ কয় ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ তার রবের বড়ই নিমক হারাম। ওরে দোস্ত, একটা ইলিশ মাছ তুমি খাইতে বইলে মাথায় দিছে আল্লাহ এক সাত, পেটির মাথায় আরেক সাত, লেজের মাথায় আরেক সাত, মাঝখানে আরেক সাত। এত সাত যে মালিক দিছে, ওই মালিকের জিনিস খাই ওই মালিকরে চিনলা না, ওই মালিকরে মানলা না। নামাজের টাইম যায়, মুসলমানের খবর নাই। নবী ডাক দেয়া কয়, মাছের জন্য পানি যেমন, মাছের জন্য পানি যেমন, ইমানদারের জন্য মসজিদ তেমন। যেরকম আল্লাহু আকবার। মাছ যেরকম পানি পায় শান্তি পায়, মুসলমান ইমানদার মসজিদে যায় ও শান্তি পায়। কথা ঠিক কিনা? অথচ এই মুসলমান আল্লাহু আকবার বলে আযান চলছে, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে খবর নাই। বরং 24 ঘন্টা কার ক্ষতি করা যায়, কার বদনাম করা যায়, কার ঘায়েল করা যায়, এই চিন্তায় 24 ঘন্টা ছিল মুসলমান। নিজের দুষ্টুতি জীবনেও নিজের চোখে পড়ে নাই। ঠিক কিনা? নিজে যে কত দোষী, বগলের নিচের সঙ্গে দেখেও গন্ধ আছে না নাই, মানুষের গন্ধ নিয়ে তুমি দৌড়াও, তোমার বগলটা নিচের সঙ্গে দেখো গন্ধ করে কিনা বাজান, কার গন্ধ তুমি খোঁজো। সাহাবায়ে কেরামের প্রশংসা, আল্লাহর কোরআন ভরা এমন কোন পৃষ্ঠা নাই যেখানে নবীর সাহাবীদের প্রশংসার কথা নাই। কেন? সাহাবায়ে কেরাম সারা জীবন নিজের প্রশংসা করে নাই, আল্লাহর প্রশংসা করছে, মানুষের কল্যাণ করছে। আল্লাহ কয়, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম অন্যদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিত, যদিও বা নিজেদের পেটে পাতা পাথর, নিজেদের পেটে পাথর বাঁধা, এরপরেও নিজে না খাইয়া তার ভাইরে, তার বন্ধুরে খাওয়াইছে। সুবহানাল্লাহ। একটা অপরাধ করে যতক্ষণ পর্যন্ত এই অপরাধটা মাফ না করাইতে পারছে, দিলে সাক্ষী দিছে না যে অপরাধটা মাফ হইছে, এতক্ষণ পর্যন্ত কাঁদছে। বিনা খাবারে, বিনা গোসলে সে কাঁদছে একটানা। যখন দিলে সাক্ষী দিছে হয়তো বা আল্লাহ আমার এই অপরাধটা ক্ষমা করে দিছে, এরপরে সে ক্ষান্ত হয়েছে, এর আগে সে ক্ষান্ত হয় না, এর আগে সে ক্ষান্ত হয় নাই, অনবরত কেঁদেছে। কিসের খাওয়া, কিসের নাওয়া, কিসের বউ, কিসের বাচ্চা দেওয়ানো হয়ে গেছে, কি সর্বনাশ করছি, কি সর্বনাশ করছি।
এই সর্বনাশের গতি কি হবে, এই জ্বালা আমি সইব কেমনে, এই যন্ত্রণা আমি কেমনে সইব, জাহান্নামের আযাব। এই জন্য নবীর দরবারে কমপ্লিট স্যালেন্ডার করছে, কেউ দেখে না, আল্লাহ দেখছে, সে জানে আর আল্লাহ জানে, কেউ জানতো না। এমন অপরাধের জন্য নবীর দরজা সে সারে নাই। জোরে আল্লাহু আকবার।